রাকসু নির্বাচন উপলক্ষে সকাল থেকেই প্রচার শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, প্রচারণা চলছে এই মুহূর্তে রাকসু নির্বাচনে, কি আছে আপনার কাছে এই মুহূর্তে জানাবেন? শাকুর, আসলে আজকে দ্বিতীয় দিন প্রচারণা, এবং আমরা দেখেছি যে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সকাল 10টা থেকে প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা শুরু করেছেন এবং খুবই উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচনী হাওয়া এই ক্যাম্পাসে বইছে এবং প্রত্যেকটা শিক্ষার্থীদের হাতেই কিন্তু আমরা কারো না কারো আসলে লিফলেট, কোনো প্রার্থীর লিফলেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এক ধরনের যে উৎসবমুখর পরিবেশে প্রচারণা সেটা চলছে। তো আমাদের পাশে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের প্যানেলের জিএস প্রার্থী রয়েছেন, তার কাছ থেকে একটু আমরা জানবো যে আসলে কেমন প্রচারণা দেখছেন। এখন পর্যন্ত আপনারা জানেন যে দীর্ঘদিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দারুণ উত্তেজনা, দারুণ একটা আনন্দপূর্ণ পরিবেশ বিরাজ করতেছে। আমরা প্রচারণা করছি, শিক্ষার্থীরা আমাদেরকে দারুণভাবে সাড়া দিচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে যেহেতু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করছি, তারা এক্ষেত্রে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা শুনছিলাম অর্থাৎ একটা উৎসব মুখর যে ভাব, সেই জায়গা থেকে কিন্তু যেহেতু 11টি প্যানেল তাদের প্রচারণা চালাচ্ছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে, ক্যাম্পাসের কোনো না কোনো বিল্ডিংয়ে, একাডেমিক ভবনে এবং চায়ের আড্ডায় প্রত্যেকটা জায়গাতেই আসলে প্রার্থীদের একটা আনাগোনা আমরা সেটা লক্ষ্য করছি এবং বলা যায় যে এই উৎসব মুখর যে আয়োজনে হচ্ছে এবং আমাদের এখানকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে, প্রক্টর থেকে বলা হয়েছে যে তারা এই যে নির্বাচনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে আসলে সফল করার জন্য নানা ধরনের যে নিরাপত্তা সেটা নিয়েছে। আপনি একটু বলবেন, আপনি কোনো পদে দাঁড়িয়েছেন কিনা? না, আমি কোনো পদে দাঁড়াইনি। আমাদের ফ্রেন্ড ওই আছে, ওকে সাপোর্ট করার জন্য আমরা আসি অলওয়েজ সবাই। দ্যাটস হোয়াই আমরা এখানে প্রচারণার জন্য আসছি, এটাই। ধন্যবাদ। তো শাকুর, যেহেতু 1500 নির্বাচনের দিন, আসলে 1500 জন নিরাপত্তা রক্ষী থাকবে এবং 3 স্তরের নিরাপত্তা থাকবে আসলে পুরো ক্যাম্পাস জুড়ে। তো এ ছিল এখান থেকে আসলে নির্বাচনী প্রচারণা খবর।